অতঃপর নবী আবারও সামনের দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন একদল লোককে পাথর দিয়ে মাথা ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। আবার মাথা মুহূর্তের মধ্যে আগের মতো হয়ে যাচ্ছে, আবার মাথা পাথর দিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। এভাবেই চলতে থাকছে। নবী তখন বললেন জিব্রাইলকে, এরা কারা আর এদের এই অবস্থা কেন? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা সেসব লোক যারা ফরজ নামাজ আদায় করতে অলসতা করতে। অতঃপর কিছুক্ষণ আগাতে তিনি এক নারী পুরুষের দেখা পেল। তিনি দেখলেন তাদের সামনে পাকানো গোস্ত রয়েছে, অপর একটা পাতিলে কাঁচা গোস্ত রয়েছে, কিন্তু লোকগুলো পাকা গোস্ত বাদ দিয়ে কাঁচা ও পচা গোস্ত খাচ্ছে। তখন নবী জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হলো আপনার উম্মতের ওই সব নারী পুরুষ যাদের ঘরে হালাল পুরুষ নারী থাকা সত্ত্বেও তারা অন্য পুরুষ ও নারীর সাথে মেলামেশা করত। কিছু দূর এগোতে নবী দেখলেন যে এক চুলা, যার মধ্যে আগুন জ্বলছে। কিছু সংখ্যক উলঙ্গ নারী পুরুষ তার মাঝে ঘুরপাক খাচ্ছে। ওইখান থেকে দুর্গন্ধ বেরিয়ে আসছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জা স্থান কামড়াচ্ছে। তখন নবী বললেন জিব্রাইল আলাইহিস সালামকে, এরা কারা? তখন জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এরা হচ্ছে সেসব নারী পুরুষ যারা বিয়ে না করে জিনায় লিপ্ত হতো। অতঃপর কিছু দূর এগোতে দেখলেন এক ব্যক্তি বোঝা ভারী করছে। মাথায় তোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার বোঝা ভারী করছে। এভাবেই বারে বারে করতেছে। অথচ তার উচিত ছিল সে যখন দেখলো তার বোঝা ভারী হয়ে গিয়েছে, তার উচিত ছিল কিছু লাকড়ি কমিয়ে নেওয়া, অথচ সে বিপরীত কাজ করছে। এসব দেখে নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল, ব্যাপারটা কি? তখন জিব্রাইল বললেন, সে আপনার উম্মতের ওই ব্যক্তি যার উপর মানুষের পাওনা হক রয়েছে এবং সে তা আদায় করতে পারছিল না, বরং সে আরো ঋণের বোঝা বাড়িয়ে নিয়েছে। অতঃপর সামনে অগ্রসর হলেন। কিছু দূর যেতে তিনি দেখলেন কিছু মানুষের জিহ্বা কাঁচি দিয়ে কাটা হচ্ছে। কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যাচ্ছে, অতঃপর আবার কাটা হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকছে। তখন নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল, এরা কারা? তখন জিব্রাইল বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের সেসব লোক যারা মানুষকে উপদেশ দেয় কিন্তু সে অনুযায়ী নিজেরা আমল করত না। অনেক ঘটনার প্রবাহের মধ্য দিয়ে নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। তিনি ব্রতটি বেঁধে রাখলেন, যেখানে পূর্ববর্তী নবীরা তাদের ছোঁয়ার বেঁধে রাখতেন। নবীর শুভ আগমন উপলক্ষে আল্লাহ তাআলা আহ্বান করার জন্য সমস্ত আম্বিয়াগণকে সেখানে উপস্থিত করে রেখেছিলেন। সেই সাথে সেখানে অনেক ফেরেশতাও আগমন করেছিলেন। এরপর জিব্রাইল আলাইহিস সালাম আযান দিলেন। এরপর ইমামতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়িয়ে দিলেন। ফলে সে সমস্ত নবী রাসূলের ইমাম হয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন।